নমস্কার। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ড্রাইভিং টেস্টের যে এলএল টেস্ট, সেই টেস্টে দিতে গেলে কি কি করণীয় বা কী রকম প্রশ্ন আসবে বা কি কি করতে হবে যে এলএল টেস্টে আমরা পাস করব। তো দেখুন, এলএল টেস্টে আপনি যখন ড্রাইভিং টেস্টের জন্য ফর্ম ফিল আপটা করবেন, তখন আপনি ডেট নেবেন। ডেট নেওয়ার পরে আপনাকে অফলাইনে, অর্থাৎ আপনাকে ওখানে গিয়ে দিতে হবে। অফলাইন বলতে ওখানে গিয়ে দিতে হবে আপনাকে, আপনার আরটিও অফিসে, আপনার যে আরটিও হয়। এবং দ্বিতীয়ত আরেকটা হয়, আপনার বাড়ি থেকে দিতে পারেন। এবার বাড়ি থেকে আপনি দিতে গেলে আপনাকে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, তাহলে আপনার কাছে এসএমএস আসবে। এবং পরীক্ষা দেওয়ার আগে আপনি যদি বাড়িতে দেন, ওখানে কিছু অ্যাড দেখতে হয়, ঠিক আছে? সেই অ্যাডগুলো আপনি দেখবেন, সেই অ্যাডগুলো দেখে রাখবেন আপনি, ঠিক আছে? এবং ওখানে যদি যান আপনি এক্সাম দিতে আপনার আরটিও অফিসে, তার আগে আপনার মোবাইল থেকে আপনার যে আইডি আছে, আইডি থেকে ঢুকে কিছু অ্যাড দেখতে হয়। যেমন এই আপনার যেমন সেফটি সম্বন্ধীয় যেসব অ্যাডগুলো দেখতে হয়, সেই সব অ্যাডগুলো আপনি একবার দেখে নেবেন। দেখুন, অ্যাড দেখে নেওয়ার পরে যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো আপনি নিয়ে নিলেন, বুকিং করে নিলেন আপনার ডেটটা, এবং সেই দিন আপনি সময় মতো গিয়ে আপনার যে প্রশ্নগুলো আসবে, আরটিও বাংলা বলে প্লে স্টোর থেকে, আপনি গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। ওখান থেকে যেরকম প্রশ্ন আছে হুবহু একই প্রশ্ন আসবে। যেমন প্রশ্ন কিছু আমি বলে দিই, যে কোনটা হসপিটালের চিহ্ন, সিগন্যাল। আচ্ছা, সিগন্যালের যে চিহ্নগুলো থাকে রাস্তার পাশে আপনি দেখছেন, যেমন ওভারটেকের সিগন্যাল থাকে, ঠিক আছে? যেমন থাকবে স্কুলের পাশে, যেমন গাড়ি যেতে গেলে যে স্কুলের যে চিহ্নটা থাকে সেটা। আচ্ছা, স্বাস্থ্যকেন্দ্রর যে চিহ্নগুলো থাকে, ঢাল থেকে গাড়ি নামলে, রাস্তা ঢালু থাকলে কীরকম থাকে, এই রকম কিছু কিছু সিগন্যাল থাকে। এছাড়াও কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো আপনি আরটিও বাংলা যে অ্যাপে আছে, আপনি মক টেস্ট দিতে থাকবেন। 2-4 বার দিলে ওই প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। আর যেটা বলছিলাম, যে 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নের ভিতরে আপনাকে 6টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। আমার ক্ষেত্রে বলবো, 10টা প্রশ্নের ভিতরে আমি 10টাই অ্যান্সার করেছিলাম, এমন কিছুই আহামরি প্রশ্ন আসে না। এইবার আপনি যেদিনই প্রশ্ন করছেন, আপনি ঠিকই শুনেছেন, যেদিনই আপনি প্রশ্ন করছেন সেই দিনই, আপনি যেদিন প্রশ্ন করছেন আপনি ঠিক সেই দিনই যদি পাস করে থাকেন, আপনাকে ওখানে শো করে দেবে। এবং সেই দিনই 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনি লার্নার লাইসেন্স আবেদন যে করেছেন এবং যে পাস করেছে পরীক্ষা দিয়ে যে পাস করেছেন, তার লাইসেন্সটা আপনি পেয়ে যাবেন। সেটা আপনি কালেক্ট করতে পারবেন। কালেক্ট করে মিনিমাম আপনি 6 মাসের কাছাকাছি গাড়ি চালাতে পারবেন। কিন্তু সবসময়ের জন্য মনে রাখতে হবে, আপনার সাথে একজনকে নিয়ে যেতে হবে যে তার লাইসেন্স আছে, ঠিক আছে? সেই আপনার দেখতে গেলে বরাবরই নায়ের সমান। তো আপনি এভাবে আপনার লার্নার লাইসেন্সের জন্য আবেদন করে এভাবে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা খুব সরল, খুব সহজ। আর আপনি বাড়ি বসে থাকলে আপনাকে বায়োমেট্রিকের জন্য হয়তো কিছুক্ষণ ক্যামেরা অন করে থাকতে হবে, এইসবগুলো থাকবে, ঠিক আছে? আপনি নিঃসন্দেহে দিতে পারবেন। তো আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। থ্যাংক ইউ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অন্য কোনো ভিডিও বা অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমার ফেসবুক ডক্টর কল্যাণ মণ্ডল অ্যাকাউন্টে গিয়ে নক করতে পারেন, বা ওখানে আপনারা যে কোনো প্রশ্ন আপনারা পাঠাতে পারেন, আমি ওখানে উত্তর দিয়ে দেবো। তো থ্যাংক ইউ।